আপনার মতো মনুষ্যত্বহীন মানুষের বিরুদ্ধে উকালতি আমার শুরু হলো। ভালো হয়ে যান, আর একটা গরিব মানুষের আপনি সর্বনাশ করবেন না। তুমি কার লগে কথা কইতেছো মনে হয় ভুলে গেছো। আরে স্যারের লগে প্রেম করতেই তো সবচেয়ে মজা। পড়ার নাম কইরা প্রেম শুরু করে দে। তরে না মার দিমু। স্যারের সাথে এগুলো করা যায়? আমার স্যার অনেক রাগী, চোখের দিকে চাওনি যায় না। সুফিয়া, আমার তোমার কেমন লাগে? মিছা কইবা না। ভালো লাগে, খুব ভালো লাগে। আরে সিনেমা তো শুরু হয়ে গেছে, মেটিনি শো দেখে এলাম। কি নাইট নাকি কেডা? সাজু আর সুপিয়া, কি সুন্দর ছবি, হাসাহাসি মাখামাখি। কি হাতে নাতে দল না, তুমি কিছু কইলা না? কি কমু, কই আবার ফান্দে পড়ুম নাকি? আমি তো আর কিছুক্ষণ তোমার সাথে থাকলে পাগল হয়ে যাবো। আপনি অহনি পাগল হইবেন। সুপিয়ার প্রেমের গুড্ডি আকাশে উঠতেছে আর লাটাই ঘুরাইতেছে মাস্টরে। আরে এ তো অনেক সুন্দর। গাইল পারো কে? কি হয়েছে তোমার? আরে সেলিম নামের হাঁটুর সমান বয়সী এক পোলা আমার শাসায় গেল, মাথা জিমজিম করতেছে আমার। ও বুঝছি, মেম্বরের সামসা। শোন মানিক, তোর একটা কথা কই, সব সত্য কথা সব সময় কওয়া উচিত না, কইলে খারাপ হয়। আর এই সত্য কথাটা তুই গ্রামের মানুষের একটু বুঝাইয়া কইস। আমি পারুম না, তুমি গিয়া কো। আমি তোমার চাকর না, আমি তোমার পক্ষ হইয়া মানুষের কই আর মানুষ আমারে মারধর করুক। তুমি গিয়া কও। ও, আমার লেগে তুই মার খেতে পারবি না? হ্যাঁ, তা আমার লেগে যখন মার খাইতেই পারবি না, তাহলে তোর এই দুলাভাইয়ের বাড়ির ভাতও তুই খাইতে পারবি না। আজ থেকে তোর ভাত বন্ধ। কি তুমি আমার ভাতের খোঁটা দিলা? এ বুবু, বুবু, এই বুবু, চুপ চুপ, আস্তে আস্তে, কন্ট্রোল কর। শোনো, বক্কর মিয়া তোমার নামে মামলা দিব। ওই হামলা মামলায় আমি ডরাই না। তোর দুলাভাইয়ের কলজাটা কত বড় তুই জানোস না? হ্যাঁ, ওই চুনাপুটির ডরে আমি বুঝি চকির তলে গিয়ে হামদামু না? ওরে আইতে কইস। আব্বা, জিম মেরে বসে আছেন কেন? শরীর খারাপ না মন খারাপ? শরীর খারাপ হলে ডাক্তার ডাকি, আর মন খারাপ হলে দুই একটা হাসির কথা কই, মন ভালো হয়ে যাব। শরীর মন দুইটাই ভালো আছে, মাথাটা সামান্য খারাপ। মাথা খারাপ? মাথা খারাপের ওষুধ তোমার জানা নাই। তাই আপনার কথা শুনে তো মনে হইতেছে না মাথা খারাপ। অন হয় নাই, তা বেশি বাকিও নাই। তাইলে তো দড়ি টড়ি জোগাড় করতে হয়, দড়ি দিয়ে গাছের লগে শক্ত করে বাঁধতে হইব। আব্বা, আপনার জ্ঞান থাকতে একটা কথা কই, আপনার মাথা খারাপ হইলে কিন্তু আপনার এই দড়ি দিয়ে শক্ত করে বাঁধ দেয়, দু একটা চত্থাপ্পড় মারুম। যাবেন দিকা, খালি বাজে কথা কয়। আমি মরি নিজের জ্বালায়, আরেক জ্বালা এসে বাড়িতে উপস্থিত হয়েছে। কি জ্বালা আমারে বলেন? আপনার জ্বালার ভাগটা আমারে কিছু দেন, জ্বালা কমবো। এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা বই বেড়া। এই ফাজিল, আমি তোমার বন্ধু। রাগ করেন কেন? আপনি আমার বন্ধু হইতে যাবেন কেন? আপনি আমার শ্বশুর আব্বা। আপনার মনটা একটু হালকা করার লেগে গানটা গাইলাম। এখন একটু বেটার ফিল করতেছেন না? বাটার ফিল মানে কি? ইসরে, এইটাও বোঝেন না। এই জন্যই জনগণ আপনার ভোট দেয় না। মূর্খ হইল জমের সমান। এসব বাটার মূর্খকে আমার গালি দিতেছো, তোমার সাহস কিন্তু অনেক বাইরে গেছে। আরে বেটার ফিল করতেছেন তার অর্থ হইতেছে এখন আপনার ভালো লাগতেছে কিনা, না বুঝা হুদা উল্টাপাল্টা কথা কন। ও, এই কথার এই অর্থ আগে কইবা না? আসলে ইংরেজিটা ভালো করে শিখন দরকার ছিল। শোনেন আব্বা, আমারে আপনার শিক্ষক হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দেন, আপনার আমি ইংরেজি শিখাই দেবো। কি এর অ্যাপার্টমেন্ট দিতে পারুম না, আমার এত টাকা নাই। ইসরে, এত বুদ্ধি অ্যাপ্লাই করতেছি, কোনোটাতেই কোনো কাম হইতেছে না। কিছু কইলা? না কইলাম আমার ভাগ্যটা খারাপ। রিনি, আমি জানতাম তুমি এই পথ দিয়ে যাবা। আমি কখন থেকে তোমার জন্য বসে আছি। তোমার খবর দিছে কে? আমার মন, আমার মনে বলে দেয় তুমি কখন কোনখানে আসো। আমার মামা জানলে তোমার আস্ত রাখবো না। তুমি আর আইসো না, আমার বিয়ার কথা হইতেছে। বিয়ের কথা হইতেছে কোনখানে? কার লগে? তারা বিরাট বড় লোক, বিয়ার সময় পালকি নিয়ে আসবো। আরে পালকি পুরানো জিনিস, মাঝে মধ্যে পালকি উল্টায় কত মেয়ের পিঠ বাঁকা হয়ে গেল। এগুলোর ব্যবহার এখন আছে? তুমি এই বিয়ে মানা করে দাও তো, আমি তোমার গাড়ি দিয়ে নিয়ে এসে উঠে নিয়ে যাবো। চাপা মারো না তো, একটা হোন্ডা নাই আবার গাড়ি দিয়ে নিয়ে যাইবো। আমার যার সাথে বিয়া ঠিক হইতেছে তার চেহারা দেখতে শাহরুখ খানের মতো। আমার চেয়ে আরো শাহরুখ খানের চেয়ে কোনো অংশে কম না, আমির খানের মতো। এতদিন সিনেমা করলে হিট হয়ে যেত, তখন তো পিছনে পিছনে ঘুরতা, খালি সিনেমা করি না দেখে সে। এত ভাব দেখায়ও না তো। আমারও গ্রামের সবাই ঐশ্বরিয়া কয়,
কত ছেলে আমার পিছে ঘুরে টাঙ্কি মারতে চায়, খালি পাত্তা দেয় না দেখে সে। কি তোমার টাঙ্কি মারতে চায় তোমার পিছনে ঘুরে? কোন শালায় তোমার টাঙ্কি মারতে চায়? ওর চোখ আমি তুলে ফেলামো না? আই তুমি চক তুলার কে? গ্যারাম শুদ্ধা পোলাগুলোকে আমি টাঙ্কি মাইরা বেড়ামো, তাতে তোমার কি? না মানে হয়েছে কি রিনি, মানে ওই আমারই তো সব, তুমি তো বুঝতে চাও না। দেখো আমি এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে চলে আসি, আইসা পুকুর ঘাটে গাছতলায় কোথায় কোথায় বসে থাকি, মশার কামড় খাই, শুধু তোমার একবার দেখার লিগা। তোমার লগে একটু কথা কমে তুমি এখান থেকে যাও, গ্রামের পোলারা দেখলে তোমার মারবো। কি করব? আমার গ্রামের পোলাপান দেখলে আমি 100-1200 এখানে। আমি তোমার লাইলি আর তুমি আমার মজনু। থুক্কু থুক্কু, আমি মজনু তুমি লাইলি। রিনি একটা গান গাও না, লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আখি তুমি কি খোলো। পাগল হয়ে গেলা? হ্যাঁ, আমি তো পাগলই হয়েছি। এই যে কয়টা শার্ট আর প্যান্ট পরে ঘুরে করতেছি, তোমাকে চোখে পড়ে না? তা আমি কি করুম, বাড়িতে যাও, বাড়ি দিয়ে নিয়ে আসো। কয়টা কাপড়ের লেগে ওর বাড়িতে যাবো? তোমার বাপরে কও আমার কয়েক সেট শার্ট, কয়েক সেট প্যান্ট, কয়েক সেট লুঙ্গি, কয়েক সেট গামছা কিনে দিতে। আচ্ছা তোমার শরম লাগে না? তোমার জন্য আমি আমার বাবার লগে বড় গলায় কথা বলতে পারি না। তোমার বাপের কাছে তোমার মুখ ছোট হইব কা? বিয়ার সময় তোমার বাপ তো আমার একটা তেনাও দেয় নাই, খালি হাতে তোমার বিয়ে করছি। আচ্ছা, পরে জিনিসের প্রতি তোমার এত লোভ কেন? তুমি না জমিদার বংশের পোলা? আরে জমিদার বংশের পোলা হয়ে তো বিপদে পড়ছি। আমরা তো একদিন চলছি মানুষের টাকায়, মুখ দিয়ে খালি হু করছি, 10 প্রজায় টাকা নিয়ে হাজির। এইসব ফেলায় তোমার লগে আয় পড়ছি, তারপর আমার চিনলা না। চলো আমরা তোমাকে গ্রামের বাড়িতে ফিরে যাই। জমিদার বংশে আমার বিয়ে হয়েছে, ওইটা দেওয়ানের আমার কত শখ। তোমার মাথা খারাপ? যেই দিন আমি কৃষকের মায়ের গলায় মালা পরাইছি, সেই দিন থেকে আমার জমিদার বাপে আমার ইত্যাজ্য করছে। আহারে, আমার জন্য তোমার এত কষ্ট। চলো বাবা আমার পায়ে ধইরা মাপছে আসে। কখনো না। আমার শরীরে যদি জমিদারের রক্ত থাকে, তাহলে আমি কোনোদিনও ওই পিতৃগৃহে প্রবেশ করব না, এই আমার প্রতিজ্ঞা। তুমি তো তারে আলাং ফালাং বকা দাও, এটা উচিত না। হাজার হলেও তো জামাই, ও রাইতে যা করছে না বুঝেই করছে। তুমি ওরা ছিল না? বকা দিলেও তো শরম নাই, অপমানের উপরে অপমান করি, তাও তো বাড়ি ছেড়ে যায় না, আমার লোকে করে বান্ধরামি। আচ্ছা যাইবো কেন? আমাকে যা কিছু আছে সবই তো দুই মেয়েই পাইবো। পাইবো, আমি মরণের পরে পাইবো, তার আগে একটা কানা পয়সা দিব না। আচ্ছা না দিলে মরণের সময় কব্বরে নিয়ে যাইও। তাই লই যাবো। আরে যন্ত্রণা, আমি তো একটা জিনিস বুঝতে পারতেছি না, এই বলদা জামাইয়ের পক্ষে তুমি উকালতি শুরু করলা কেন? সরল সোজা একটা পোলারে যা ইচ্ছা তাই কও। তোমার ছোট মাই আর তুমি একজোট হয়ে সবসময় লয় খারাপ ব্যবহার করো। সরল সোজা না, ওইলো শয়তানের এক শেষ। বাইত বইবে আমার ধান চালগুলি সব শেষ করে দিল। একটা হারকিপটা লোক, কিভাবে যে এতটা বছর তোমার লগে কাটাইলাম বুঝি না। দাঁড়াও, শুনো, তোমার সাথে কথা আছে। তোমার কি কথা? একটু আগে পুকুর পাড়ে কথা কইলা না? আরো অনেক কথা আছে, জরুরি কথা। চলো অন্য কথা বসি। আমার পক্ষে সম্ভব না, মামা দেখলে কেলেঙ্কারি ঘটবো। আরে কিছুই ঘটবো না, তোমার মামা আমার অনেক আপন মনে করে, আর সেও চায় তোমার আমার মধ্যে একটা সম্পর্ক হোক। আচ্ছা রিনি, তুমি এমন দূরে দূরে থাকো কেন কও তো? তোমার নিয়ে তো ভারী পেজগের মধ্যে পড়ে গেলাম। তোমার সম্মতি পাইলে আমার মাথাটা ঠান্ডা হইব। বাজার থেকে আইসক্রিম কিনাই না, মাথায় দাও, ঠান্ডা হয়ে যাবো। এখন এখান থেকে যাও তো। এত যাও যাও করো না তো, তোমার এখানে তো আমি থাকতে আসি নেই। তুমি এমন চ্যাটাং চ্যাটাং কথা কও, মনটা আমার ভাঙ্গে চৌচুর হয়ে যায়, বুকটা আমার ছাড়া বেড়া হয়ে যায়, রাতে আমার ঘুম হয় না। তোমার ঘুমায় না তো আমি কি করুম? কি করবো তুমি জানো না? তুমি বুঝো না? এত রং বেরঙের সিনেমা দেখো, তুমি ওখান থেকে কিছু শিখতে পারো না? উফ রিনি, ভালোবাসার সময় কত রকম ডায়লগ বলে, কত কথাবার্তা বলে, কিছু শিখতে পারো না? ভালোবাসার জন্য ওই রকম ডায়লগ না বলে তো ভালোবাসা জমে না। আমার এরকম প্রেম ভালোবাসার দরকার নাই। তোমার দরকার নাই, কিন্তু আমার তো আছে। আসো কে, আসার মতো তো কিছু হয় নাই। আপনি কি পড়ছেন দুলা ভাই? শাড়ি, দুঃখে পড়ছি শাড়ি, আর তুমি মনে করতেছো আমি পাগল। আপনি শরম করতেছেন না? শরম আমার করবো কে? শরম করবো তোমাগো। এত বড় একটা ব্যাপারী বাড়ি, একটা লুঙ্গি নাই। আপনি লুঙ্গি নিয়ে আইতে পারলেন না? তোমার আফারে জিগাও, হ্যাঁ তোমারই ডুবাইছে, লুঙ্গি ছাড়া আয় পড়ছে। চিন্তা করেন না দুলা ভাই, আমি আজকে আপনারে 2 খান লুঙ্গি কিনা দেবো।
এই তো একটা শালির মতো কথা কইছো। কি খাইবা? কিছুই খাবো না, আপনি হাত মুখ ধুইয়া তাড়াতাড়ি নাস্তা খেতেন। সুফিয়া, তুমি এত ভালো মেয়ে, আর তোমার বোন তোমার নামে আবুল তাবুল কথা কয়। তুই তো আমার মাইন্ডেই বলবি। দূর হুন্ডা তো ঠিক মতো বইতে পারো না, খালি ঢলাঢলি করো। বলে না আমার শক্ত করে ধরতে। এই নিজে মোটরসাইকেল চালাইতে পারোস, আবার বড় বড় কথা। আরে তোর লগে মোটরসাইকেল চললে তো আমার জান হারামো। হ্যাঁ, আমি এরকম জানলে এই মোটরসাইকেলই কিনতাম না। খালি বেহুদা বাসাল পারো। 300 টাকা পুরান হুন্ডা, ব্রেক নাই, চাকার হাওয়া নাই। তোমার না কইছিলাম আমার দোকান নিয়ে যাইতে। শোনো, আমি একজন অভিজ্ঞ লোক, আমার নিয়ে গেলে তুমি ঠকতা না। এ নাস্তা না জানলে উঠান দেখা না। তুই একটা অকর্মা ডেকে কোনো কামের না। উফ, রে গেছে রে। ইরে বাবা রে, মাথাটা চিন করতেছে। আরে হুন্ডা থেকে বলে সিং সিং করো না, দিন দিন করো, বুঝছো? আমার বোকা পাইছো না? উঠো লবাই যাও। না, আমি তোর পিছে যাবো না। হ্যাঁ? এই মাস্টার, মাস্টার এদিকে আসো। আরে উঠো। আরে রাখ, উঠো উঠো। মাস্টার, এই, চিত্রে পরে অ্যাক্সিডেন্ট করছেন? আমার একটু উঠাও। ওরে বাবা রে, কি হলো? এই যে আমার শালা, এটা আসলে একটা শালা। হ্যাঁ, চালাইতে পারে না, আমার ফুটানি করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চালাতে পারি। আমি আপনার বাড়িতে পৌঁছে দেবো। দেখি আপনি উঠেন, উঠেন না। আরে নাম। লবাই, তুমি আমার মাস্টারের সামনে অপমান করলে না? আরে হুন্ডা চালানোর কোনো ব্যাপার হলো? তুমি তো পিছনে বইয়ে খালি লড়ালড়ি করো। ওইসে চুপ কর, আর ফুটানি মারিস না। তোর দৌড় আমার জানা হয়ে গেছে গা। মাস্টার, আমার একটু বাড়িতে পৌঁছে দিবা? আমি তো কইলাম আপনার নামাই দেবো, উঠেন না আপনি। হ্যাঁ স্যার। কি সুন্দর হবে দেখ। উঠো। এবার এমনি করো। দেখ, সেই হইতেছে। এই, আমরা চালান ঠিক। এই যে সুফি আম্মা, আম্মা এদিকে আসেন। কি কথা কও? আপনার নেহাপড়ার কি খবর? লেখাপড়ার কোনো খবর নাই। লেখাপড়া কি রেডিও টিভিতে খবর হইব? বাপরে, আপনি তো দেখি বিরাট টেকনা হয়েছেন। এই মাস্টার শিখাইছে এগুলি না? আমার সাথে এগুলি আর করবেন না আম্মা। মাস্টার কই হারে দেখি না। আমি কেমনে কম? আমি কি তার বডিগার্ড? যখন পড়াশোনা হয় তখন দেখা হয়, পড়াও শেষ, দেখাও শেষ। এইটাই ভালো আম্মা, বেশি দেখা দেখি ভালো না। আপনার পরীক্ষা শেষ, মাস্টারের থাকাও শেষ, এখন তার বিদায়। এটা তুমি কি কও আব্বা? যদি আমি এবার ফেল করি তখন কই পাবে মাস্টার? মাস্টারে আরেক বছর রেখা দাও। এই স্বপ্ন ভুলেও দেখেন না আম্মা। এইবার ফেল করলে আপনার আর পড়াবো না, ভালো একটা ছেলে ধরে বিয়ে দিয়ে দিব। আয় পাঁচটার আমি বিয়ে করব না। শুনেন আম্মা, আপনার পিছনে বস্তা বস্তা টাকা খরচ করা আমার পক্ষে সম্ভব না। মাস্টাররে কয়ে দিয়েন এবার আপনি ফেল করলে আপনার আর মাস্টাররে দুইজনরে এক লগে বাইন্দা রাখুন। তাহলে তো ভালোই হয়, আর একটু আগায় গেল। আগায় গেল মানে? ফলাফল আগায় গেল আর কি। গানেরই খাতায় স্বরলিপি লিখে। আরে বন্ধু, খবর শুনছো? কি হয়েছে? আরে গফুর মেম্বারের লগে সুপিয়ার মাস্টারের তো গলায় গলায় ভাব। তুই বুঝলি কেমন? আরে মাস্টার হুন্ডা চালায়, গফুর মেম্বার তার পিছনে শহর হইছে। কি ভাব, দেখলে মনে হয় যেন বহুদিনের চেনা। কস কি? এটা কেমনে হলো? মাস্টার হালাই তো চারদিকে বেজা লাগে ফেলে। আমি এখন কি করি? ওরে তো আর সুযোগ দেওয়া যায় না। ওরে এবার দেখে নেবো। আর তুমি কি করবা? গফুর মেম্বার তার আপন মনে করতেছে, আর এইসব ব্যাপার লয়ে বেশি মাথা কামানো ঠিক না। হন, যেটা বুঝবি না ওটা নিয়ে কোনো কথা কবি না। আমার মাথায় কিন্তু এখন রক্ত উঠে গেছে। আবল তাবল কথা কবি তো থাপ্পড় খাবি। চেইতো না বন্ধু, আগে বিষয়টার কারণ আবিষ্কার করো, তারপর মাতামাতি করো। এর আগে মাতামাতি করলে তুমি এই কুল উই কুল দুই কুলি হারাইবা। আচ্ছা ঠিক আছে, তোর কথা রাখলাম, ইচ্ছা করে মাথা ঠান্ডা করলাম। এখন ক, কিন্তু মাস্টার একটা চেঁচা না দেওয়া পর্যন্ত কিন্তু আমার ঘুমাবো না। আসো বাবা, আসো 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 বাবা, আসো, বসো বসো। আমি বরং আজকে যাই। না না, বসো। কই গেলা শুনছো? আরে দেখো, নতুন মেহমান নিয়ে আসছি।
তাড়াতাড়ি আসো। এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চিনতে পারো নাই? আরে সুফিয়ান মাস্টার, ওই তো আজকে আমাদের জানে বাঁচাইছে।